নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের আইসিডিএস এর তরফ থেকে কিন্তু তোমাদের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। 7টি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। আজকের এই ভিডিওতে কিন্তু এই 7টি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটি কিন্তু 5/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে এখানে আবেদন করার। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো, ভিডিওটি একদম স্কিপ করবে না। এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সহায়িকা আইসিডিএস এর যে সহায়িকা এবং কর্মী পোস্ট রয়েছে, সেই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। রাজ্যের যে 23টি যে জেলা রয়েছে 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে জানাই, তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস কিন্তু নর্মালি রয়েছে। তোমাদের এখানে রিটেন এক্সাম হবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু ভাইবা ভয়েস রয়েছে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। আর এখানে যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব, এবং সিলেবাস সংক্রান্ত বিস্তারিত আপডেট, এবং তোমরা কিভাবে এখানে অনলাইনে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এখানে আবেদন করার কিন্তু দুটি প্রসেস রয়েছে। একটি কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে, দুটি স্টেপ কিন্তু রয়েছে। একটি অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার পরে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে তোমাদের কিন্তু অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে। অফলাইন এদের কিন্তু একটি ঠিকানা রয়েছে, সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। প্রথমে অনলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে, তারপরে তার কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি তোমাদের কিন্তু বের করতে হবে। তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পরে এদের একটি নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিলেই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু স্টেপ কিন্তু সহজ আছে। তো আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু ধীরে ধীরে দেখাবো কিভাবে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। স্টেপ বাই স্টেপ কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে তোমাদের কিন্তু আইসিডিএস সহায়িকা এবং কর্মী পোস্টে নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো তোমাদের কিন্তু এভাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ, গুরুত্বপূর্ণ যে সমস্ত নোটিশ সেই নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। আইসিডিএস সংক্রান্ত এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি তোমরা পেতে চাও, তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি এই ধরনের নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই তোমাদের যে জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে অবশ্যই লিখে যাবে। তো বন্ধুরা, তো এই ভিডিওতে কিন্তু সমস্ত তথ্যগুলো থাকছে, ভিডিওটি একদম স্কিপ নয়, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের নিত্য নতুন চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশগুলো। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমাদের অফিসিয়ালি যে নোটিশ বন্ধুরা পাবলিশ হলো সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে 11/7/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। 11 জুলাই 2024 অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে AWW, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। অফিসিয়ালি গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু 7টি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, সেই নোটিশটি কিন্তু সমস্ত তথ্যগুলো জানাবো। তো এখানে বন্ধুরা তোমাদের লাস্ট ডেটে জানাই, দেখতে পাচ্ছ 5/8/2024, দেখতে পাচ্ছ 5/8/2024 বিকাল 5:30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, তারপরে তোমাদের কিন্তু অফলাইনে এখানে আবেদন কিন্তু করতে হবে। তো এখানে যে সময় দেওয়া রয়েছে এই যে 8/5/2024, এখানে দেখতে পাচ্ছ বিকাল 5:30 পর্যন্ত সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো সমস্ত প্রসেস নিয়ে আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে বিস্তারিত আপডেট দেবো। আর কিভাবে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটি একদম স্ক্রিপ্ট নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে? 14/8/2024 থেকে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 23/8/2024, 14/8/2024 থেকে 23/8/2024 মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড, পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট রয়েছে, রিটেন এক্সাম হবে। কাদের এটা বলা হচ্ছে? অঙ্গনওয়াড়ি হেল্পার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে যে রিটেন এক্সাম রয়েছে সেটা হচ্ছে 7/9/2024, দেখতে পাচ্ছ 7/9/2024 তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবং টেন্টেটিভ ডেট রয়েছে, দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের তরফ থেকে যেখানে রিটেন এক্সাম হবে 8/9/2024 তোমাদের কিন্তু পরীক্ষা
হয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে কিন্তু অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ 11/7/2024, লাস্ট ডেট হচ্ছে 5/8/2024। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে। অঙ্গনওয়াড়ি হেল্পার এবং পাশাপাশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের তরফ থেকে তোমাদের যে নিয়োগ হচ্ছে তার সিলেবাস সংক্রান্ত বা এক্সাম সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো সমস্ত কিন্তু একই রকম কিন্তু থাকছে। তো এখানে সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। তো অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের তরফ থেকে যে নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু তোমাদের সিলেবাস একই রকম কিন্তু থাকবে এবং রিটেন এক্সাম ভাইবা বয়স সমস্তটাই কিন্তু একই রকম থাকবে, নাম্বার কাঠামো সমস্তটা কিন্তু একই রকমই থাকবে। তো দেখে নাও এখানে রিটেন এক্সাম হবে, দেখতে পাচ্ছ রিটেন এক্সাম রয়েছে এবং পাশাপাশি ভাইবা ভয়েস তোমাদের কিন্তু এখানে হবে। রিটেন এক্সামের তরফ থেকে থাকবে তোমাদের কিন্তু 90 নাম্বার এবং ভাইবা থেকে থাকবে তোমাদের কিন্তু 10 নাম্বার থাকছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে এই ক্যান্ডিডেট মাস্ট সিকিউরস অ্যাট লাস্ট দেখো 30 মার্কস ইন দ্য রিটেন এক্সাম। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্ক, এখানে রিটেন এক্সামে কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে 30 নাম্বার। তো এই 30 নাম্বার পেলেই তোমরা কিন্তু ভাইভাতে তোমরা কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। পরবর্তী তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিয়ারলি ভাবে এটা মেনশন করে দেওয়া রয়েছে, মার্ক অফ ইন দ্য রিটেন এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ভাইভা ভয়েস উইল বি কনসিডার্ড ফর প্রিপারেশনস অফ মেরিট লিস্ট। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের রিটেন এক্সামে কোয়ালিফাই করার পরে তোমাদের কিন্তু ভাইভা হবে, ভাইভার পরে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া আছে। এবং পাশাপাশি এখানে বলেছে দেয়ার উইল বি নো কোয়ালিফাইং মার্ক ইন দ্য ভাইভা ভয়েস, এখানে কিন্তু ভাইভা ভয়েসে তোমাদের কিন্তু কোনো রকম কোয়ালিফাইং মার্ক কিন্তু থাকছে না। এবং এবার দেখে নাও তোমাদের সিলেবাস, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের সিলেবাস কিন্তু একই রকম রয়েছে, কোথা থেকে কত নাম্বার থাকবে সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। রিটেন এক্সামের যে সিলেবাস রয়েছে সেটা দেখো। তোমাদের এসএ থেকে থাকবে দেখতে পাচ্ছি 150টি ওয়ার্ডের মাথার টাং, অর্থাৎ তোমাদের বাংলা ভাষায় তোমাদের কিন্তু লিখতে হবে। দেখতে পাচ্ছি 8 স্ট্যান্ডার্ড কিন্তু থাকবে, 15 নাম্বার এখানে কিন্তু রয়েছে। তো এবং পরবর্তী রয়েছে অ্যারিথমেটিক মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে 8 স্ট্যান্ডার্ডস, যেখানে 20 নাম্বার থাকবে। নিউট্রিশন পাবলিক হেলথ স্ট্যাটাস অব উমেন্স মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে, 15 নাম্বার রয়েছে। পরবর্তী রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে প্রাইমারি নলেজ এবং ইংলিশ নলেজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে, সিম্পল এবং হচ্ছে প্রাইমারি নলেজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে। দেখতে পাচ্ছ যেখানে বলেছে সিম্পল ট্রান্সলেশন আপ টু দ্য লেভেলস, দেখতে পাচ্ছ অফ ক্লাস, দেখতে পাচ্ছ এখানে 8 এবং 10 এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, যেখানে কিন্তু 20 নাম্বার থাকবে। জেনারেল নলেজ রয়েছে মাল্টিপল চয়েস টাইপের, যেখানে 20 নাম্বার। টোটাল কিন্তু এখানে তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম হবে 90-তে, রিটেন এক্সাম হবে তোমাদের 90 আর ভাইভাতে তোমাদের কিন্তু থাকছে 10। টোটাল কিন্তু 100 নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা সিলেকশন কিন্তু কমপ্লিট হবে, অর্থাৎ তোমরা ফাইনালি কিন্তু জয়েনিং নিতে পারো। যারা এই দুটোর মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকবে তারাই কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো চলো আমরা এবার দেখি যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সেই সমস্ত প্রসেসগুলো এবার আমরা দেখাই। তারপরে আসবো তোমাদের কোয়ালিফিকেশন, বয়স কি লাগছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু পরবর্তী স্টেপে থাকছে, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা নতুন করে কিন্তু এইভাবে নিয়োগের অফিসিয়ালি কিন্তু আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে। 7টি বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে, তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু সবাই তোমরা এখানে আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ এখানে বলা আছে অ্যাপ্লাইং ফর রিক্রুটমেন্ট অফ AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্ট, যেখানে বলা হচ্ছে 7 ICDS প্রজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু পেয়ে যাবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো, একদম স্কিপ নয়। দেখতে থাকো। এই যে দেখো 7টি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে, দেখতে পাচ্ছ 11/7/2024 কিন্তু এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশগুলো পাবলিশ হলো, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হবে। দেখতে পাচ্ছ দিনহাটা 2 মেইন রয়েছে, দিনহাটা 2 অ্যাডিশনাল রয়েছে এবং মাথাভাঙা 1 মেইন এবং মাথাভাঙা দেখতে পাচ্ছ 1 অ্যাডিশনাল এবং মাথাভাঙা রয়েছে 2 মেইন এবং মাথাভাঙা 2 রয়েছে অ্যাডিশনাল এবং শীতলকুচি। এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগের অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে, ভালো সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করো। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাই, তো এর আগে যে বন্ধুরা তোমাদের যে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে তার পরীক্ষা কিন্তু হয়ে গেছে, তার রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হলো। দেখতে পাচ্ছ 19/4/2024 তোমাদের কিন্তু পরীক্ষাটি নেওয়া হয়েছিল এবং 30/4/2024 কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা অর্থাৎ অফিসিয়ালি যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে। সেই হিসেবে দেখতে পাচ্ছ এই সমস্ত এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গার অফিসিয়ালি কিন্তু নিয়োগের অফিসিয়ালি রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে এই যে বলা হচ্ছে পাবলিকেশনস অফ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামস
দেখতে পাচ্ছ হেল্প অন, দেখতে পাচ্ছ এই ডেটের মতো তোমাদের কিন্তু এই রেজাল্ট বন্ধুরা পাবলিশ হলো। তো এখানে তোমরা অবশ্যই এগুলো যদি দেখতে চাও অবশ্যই এর উপর ক্লিক করে তোমরা দেখে নেবে। ওকে, তো আমরা বেসিক্যালি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। কিছুক্ষণের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি একদমই নয়। পরবর্তীতে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ হয়ে যাবে তার পরবর্তীতে আমরা দেখাবো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে, কোন ঠিকানায় পাঠাতে হচ্ছে, সাথে সাথে আরো তথ্য রয়েছে এখানে তোমরা আর তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, এবং তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে কিনা, কোন জায়গায় স্থায়ী বাসিন্দা হতে হবে, সেগুলো কিন্তু এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো। একদম স্কিপ না, ভিডিওটি দেখতে থাকো। দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এর উপর আমরা ক্লিক করবো, ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে নেবো। তারপরে স্টেপ বাই স্টেপ এনে অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বন্ধুরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা খুব তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্টের তরফ থেকে এখনো বন্ধুরা অফিসিয়ালি নোটিশ পাবলিশ হয়নি অবশ্যই সেই সমস্ত ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যখন অফিসিয়ালি নোটিশ পাবলিশ হবে সবার প্রথমে কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে এখনই লিখে যাও। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে বলা হচ্ছে পোস্ট অফ অ্যাপ্লাইড ফর আইসিডিএস প্রজেক্ট, কোন প্রজেক্টের অধীনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো। এখানে কিন্তু নামগুলো সমস্তটা কিন্তু দিয়ে দেবে, দেখতে পাচ্ছ যেটা ইচ্ছে করছি তোমরা এখান থেকে বন্ধুরা চুজ করতে পারো। তো আমি দিনাটা টু মেন এখানে সিলেক্ট করে দিলাম যে প্রজেক্টের নাম রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর, কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে রয়েছে, তার মধ্যে তোমরা যে গ্রাম পঞ্চায়েতের অধীনে তোমরা বসবাস করো সেই গ্রাম পঞ্চায়েত অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করো। রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট না হেল্পার পোস্টের তরফ থেকে, কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্ট এখান থেকে সিলেক্ট করে দেবে। ওয়ার্কার পোস্ট আমি সিলেক্ট করলাম। পরবর্তী চলে আসি বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের নাম কিন্তু এখানে লিখতে হচ্ছে, বড় করে লিখে দেবে। পরবর্তী হচ্ছে ফাদার এবং হাজব্যান্ড নেম, তো এখানে কিন্তু তোমাদের বাবার নাম হোক বা বিবাহিত যদি হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম তোমরা এখানে বোধরা লিখে দেবে। পরবর্তী রয়েছে মাদার নেম, তোমাদের মায়ের নাম লিখে দেবে। তারপরে ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখান থেকে কিন্তু তোমাদের সিলেক্ট কিন্তু করতে হচ্ছে। পরবর্তী রয়েছে জেন্ডার, জেন্ডার দেখতে পাচ্ছ এখানে যে জেন্ডার রয়েছে মেল না ফিমেল, কোন জেন্ডার সেই জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দেবে। তো এখানে মেল না ফিমেল, যেহেতু এটা শুধু মেয়েদের জন্য সেখানে দেখতে পাচ্ছ ফিমেল শুধু একটাই কিন্তু অপশন এখানে দিয়ে রেখেছে, তো এখান থেকে জেন্ডারে সিলেক্ট করে দিলে। পরবর্তী হচ্ছে আর ইউ, তো তুমি কি ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন, তো অবশ্যই এটা তোমরা টিক মার্ক করে দেবে। পরবর্তী দেখতে পাচ্ছ পার্সন উইথ ডিসেবিলিটি, তোমাদের কিন্তু কোনো তোমাদের কোনো কি অক্ষমতা আছে, অর্থাৎ তোমাদের শরীরে কোনো কি ডিসপুট আছে, সেগুলো যদি থাকে সেক্ষেত্রে তোমরা টিক মার্ক করতে পারো, যদি না থাকে যার কোনো প্রয়োজন নেই। পরবর্তী বলা হচ্ছে নলেজ অফ ইংলিশ এবং বেঙ্গলি, তোমরা বাংলা এবং ইংলিশে তোমাদের অভিজ্ঞতা আছে বা দক্ষতা আছে যদি থাকে অবশ্যই এখানে টিক মার্ক তোমরা করে দেবে এইভাবে। ওকে, তো পরবর্তী যেটা বলা আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ রয়েছে তোমাদের জন্ম তারিখ কিন্তু এখানে দিয়ে দেবে, প্রথম ডেট মান্থ তারপর ইয়ার এখানে কিন্তু পরপর বসিয়ে দেবে। তারপরে সেই হিসেবে তোমাদের এখানে বয়স কত হচ্ছে 1/1/2024 তোমাদের টোটাল বয়স এখানে কত হচ্ছে। ওকে, পরবর্তী চলে আসি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটি দিতে জন্য একদমই ভুলবে না। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা কিন্তু অবশ্যই ইনপুট এখানে করে দেবে। পরবর্তী রয়েছে আধার নাম্বার তোমাদের এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু রয়েছে, আরেকটি রয়েছে দেখে নাও, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে এবং আরেকটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। দেখতে পাচ্ছ এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এই যে প্রেজেন্ট বর্তমানে কোথায় বসবাস করছো এবং পার্মানেন্ট কোথায় তোমরা স্থায়ীভাবে বসবাস কোথায় করছো সেগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে যদি দুটো অ্যাড্রেস তোমাদের যদি সেম হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে নিচে যে প্রথমটা ফিল আপ করার পরে এখানে টিক মার্ক করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখে নাও এখানে তোমাদের কিন্তু প্রথমে গ্রামের নাম কিন্তু লিখতে হচ্ছে, তারপরে ব্লকের নাম লিখতে হচ্ছে, পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্টের নাম এবং পরবর্তী দেখতে পাচ্ছ স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং পিনকোড তোমাদের কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। যদি সেম যদি তোমাদের অ্যাড্রেস হয় তাহলে সেক্ষেত্রে এখানে টিক মার্ক করে দেবে। ওকে, পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ এগুলো সব সেম যদি হয় সেম করে দিলে সমস্তটা ফিল আপ হয়ে যাবে। পরবর্তী আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এইচএস অথবা হচ্ছে আইটিএস ইকুইভ্যালেন্ট। তো এখানে 12 পাস দেখতে পাচ্ছ 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো বন্ধুরা। সাবজেক্ট দিতে হচ্ছে মার্ক এবং কত সালে পাস করে হচ্ছে ফুল মার্ক
এবং পাশাপাশি টোটাল মার্ক অফ 10 এগুলো কিন্তু সমস্তটা পরপর দিয়ে দেবে। এবং যদি এখানে হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেগুলো তোমরা কিন্তু ফিল আপ করে দেবে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। 12 পাস কোয়ালিফিকেশনে আবেদন তোমরা কিন্তু করতে পারছো। আপলোড করতে হবে কি, ফটো তোমাদের আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ফটো আপলোড করতে হবে, সেটা কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের কিন্তু সাইজটা কিন্তু হতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ হাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ হাইট কতটা হতে হবে আর ওয়েট কতটা হতে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। এগুলো দেখে তোমরা সাইজ মাইজ এগুলো ঠিকঠাক করে থাকবে, এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করে দেবে। আপলোড সিগনেচার, এখানে তোমাদের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। দেখে নাও এইভাবে কিন্তু তোমাদের কিন্তু একবারে তোমাদের যে সিস্টেমে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের সিগনেচার আগে থাকতে স্ক্যান করে রেখে দেবে, তারপর এখান থেকে কিন্তু আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। 10 থেকে 20 কেবির মধ্যে সাইজ হতে হবে। এবং পরবর্তী রয়েছে ডিক্লারেশন, কিন্তু এখানে একটি রয়েছে, এই ডিক্লারেশন দিতে হচ্ছে, তারপরে এখানে টিকমার্ক করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, এখানে টিকমার্ক করে দেবে হয়ে যাবে। ওকে, আর পরবর্তী রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা দেখবে সিকিউরিটি কোড রয়েছে, এখানে কিন্তু এখানে বসাতে হবে, তারপর সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে অনলাইনে তোমরা প্রথমে ফিল আপ করলে এই সমস্ত ডকুমেন্টস সমস্তটাই প্রপারভাবে ফিল আপ করে দিলে, তারপরে কিন্তু এটি কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু বের করতে হবে। ফিল আপ করার পরে সাবমিট করার পরে তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে এটা এবার বের করতে হবে। বের করার পরে সেই প্রিন্ট আউটের সাথে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাচ করে এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের একটি নির্দিষ্ট লোকেশন রয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। কোন লোকেশন রয়েছে আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, ভিডিওটি একদম স্কিপ নয়, সেই লোকেশনটা আমি দেখাচ্ছি। সেই লোকেশনে তোমাদের কিন্তু সরাসরি গিয়ে জমা করতে পারো, অথবা পোস্টের মাধ্যমে পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। দুটি প্রসেস কিন্তু রয়েছে, অবশ্যই এখানে আবেদন করো। আর পাশাপাশি এবারে আমরা চলে যাই তোমাদের এখানে যে আবেদন যে প্রসেস রয়েছে, অর্থাৎ বন্ধুরা কোয়ালিফিকেশন থেকে বয়স কি কি রয়েছে সেগুলো আমরা পরপর দেখাবো। তো তার আগে তোমাদের এখানে আমি দেখাই তোমাদের কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সেই বিষয়টা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে www.কোচবিহার দেখতে পাচ্ছ wb.in, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের কিন্তু আবেদন এখানে করতে হচ্ছে। আর এখানে যে অ্যাড্রেসটা যেটা বলা হয়েছে সেটা কিন্তু অনলাইনে তোমাদের যে আবেদনের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হচ্ছে। এই যে টু দ্য অফিস অফ দ্য দেখতে পাচ্ছ CTPO মাথাভাঙা অন মেইন ICDS প্রজেক্ট দেখতে পাচ্ছ ডিউরিং অফিস আওয়ার দেখতে পাচ্ছ এখানে সকাল 10টা থেকে 5:30টার মধ্যে তোমাদের কিন্তু অফিস আওয়ারের মধ্যে এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। সময় রয়েছে দেখতে পাচ্ছ 8/5/2024 বিকাল 5:30টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য সময় পাচ্ছ। বন্ধুরা কি বলা আছে আরো বিস্তারিত তোমাদের জানাই, দেখতে পাচ্ছ one successfully submission of online application candidate must have to print out দেখতে পাচ্ছ প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট ইট অ্যান্ড সাবমিট ইট along with all necessary documents দেখতে পাচ্ছ তোমাদের প্রিন্ট আউট কপির সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে এদের এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের কিন্তু আবেদনের প্রসেস। তাহলে এখানে আর কোনো কিছুই দরকার নেই, এখানে তোমরা এই যে ডেট রয়েছে এই ডেটের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। 5/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন কিন্তু করে দেবে। পরবর্তী চলে আসি আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি জানাবো। দেখতে পাচ্ছ এলিজিবিলিটি যে কন্ডিশন রয়েছে, এলিজিবিলিটি যে কন্ডিশন রয়েছে সেগুলো বলা আছে অবশ্যই তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে। তো যে জায়গা থেকে তোমরা এখানে আবেদন করছো সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্টের যে সমস্ত জায়গা থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই জায়গার স্থায়ী কিন্তু তোমাদের বাসিন্দা হতে হচ্ছে, নাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না। আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের ইস্যু করতে হবে। দেখতে পাচ্ছ MP, সভাপতি, MLA এবং সভাপতি পঞ্চায়েত সমিতি এই সমস্ত জায়গা, অর্থাৎ এই সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা তোমাদের একটি কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে। বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে 1/1/2024 তোমাদের কিন্তু 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স এখানে থাকতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হচ্ছে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট, এগুলো দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এস প্রুফ হিসেবে। আর এখানে কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো 12 পাস কোয়ালিফিকেশনে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা সবাই আবেদন করো। 7টি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে পরপর, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি নোটিশ। আর এখানে হেল্পার পোস্টের তরফ থেকে যে নিয়োগ হচ্ছে সেটাও কিন্তু বন্ধুরা একই রকম কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। দেখে নাও এই যে এটাও কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্ট, এই যে হেল্পার পোস্টে দেখতে পাচ্ছ এই যে হেল্পার পোস্টের একই রকম কিন্তু তোমাদের সিলেবাস রয়েছে, দেখতে পাচ্ছ একই রকম কিন্তু সিলেবাস সমস্তটা কিন্তু একই রকম থাকছে। আর এখানে আবেদন করার সময় অবশ্যই বন্ধুরা সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে দিয়ে দেবে।
অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেগুলো কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। দেখে নাও এই অফিসিয়ালি নোটিশটাতে যেটা পাবলিশ হলো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে অফিসিয়ালি নোটিশ পাবলিশ হচ্ছে মাথাভাঙা 1 মেন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগ বন্ধুরা হচ্ছে। পাশাপাশি আরো বিস্তারিত যে সমস্ত অফিসিয়াল নোটিশগুলো রয়েছে সেগুলো আমি পরপর এবার আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশগুলো। এই হচ্ছে তোমাদের অফিসিয়ালি নোটিশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের এই যে শীতলকুচি আইসিডিএস প্রজেক্ট। এখানে দেখতে হচ্ছে 11/7/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হলো। পরবর্তী আরও চলে আসি, দেখে নাও। পরবর্তী দেখতে পাচ্ছ 2 নম্বরে রয়েছে এই যে মাথাভাঙা 2 এডিশনাল, এই যে মাথাভাঙা 2 এডিশনাল। এইভাবে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু 7টি কিন্তু রয়েছে যে অফিসিয়ালি নোটিশ। এই যে মাথাভাঙা 1 মেন আইসিডিএস প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ সমস্তটাই। বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, দেখতে অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করো। আরও কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ অফিসিয়ালি যে নোটিশ 7টা কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু রয়েছে। তো 7টি অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। তো এইভাবে কিন্তু পরবর্তী কিন্তু যে অফিসিয়ালি নোটিশগুলো আসবে অন্যান্য ডিস্ট্রিক্টের তরফ থেকে, তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো। তোমাদের ডিস্ট্রিক্টের অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো। আর সাথে সাথে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত কিন্তু এইভাবে আপডেট সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ভিডিওটি তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।